হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেমনটাই তোমরা দেখতে পাচ্ছ, আমি সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার স্কুলের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিক শুনেছ, স্কুলের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ, টোটো করে উঠে গিয়ে তারপর ডিপোতে চলে গিয়েছি। তারপরে গাড়ির ওখানে তারপর চলে গিয়েছিলাম স্কুলে। এখন বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে, তো বসেছিলাম। তারপর চলে আসলাম বাড়িতে। বাড়িতে বলতে বাড়ির আসার রাস্তায়। দেন বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। রেডি হয়ে ঠিক 6টা সাড়ে 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম টোটো করে, মানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, ওই যে দেখো, সায়ন্তনের সাথে একটু বেরিয়েছিলাম, কাজ ছিল, ওরই কাজ ছিল। ওর হাতটা ভেঙে গেছে। ও আমাকে বলছিল আমি চুল কাটাতে যাবো, যাবি আমার সাথে? তো ওর সাথে গিয়েছিলাম। দেখো, ওর হেয়ার কাটিং হচ্ছে। হেয়ার কাটিং হওয়ার পর ফ্লেক্স মারছে, আর কিছুই না। আফটার অল ওর হেয়ার কাটিং আর দাড়ি কাটার পর একটুখানি লজ্জাও পাচ্ছিলো। তারপর এটা হলো গরমের সময় আমি আর সায়ন্তন এটা খাই, কাজু শেক। তো কাজু শেক গরমের শুভারম্ভ করেছি। গরমটা আজকে বেশ ভালোই পড়েছিল, তো কাজু শেকটা দিয়েই শুভারম্ভ হলো গরমের। তারপর চলে এসেছিলাম বাড়িতে। মাশরুম এনেছিল মা, শিলিগুড়িতে গিয়েছিল তখন। মাশরুম এখানে খুব একটা পাওয়া যায় না, শিলিগুড়ি থেকেই আনতে হয়। তো এবার ফার্স্ট টাইম আমি মাশরুম চিলি করেছি। তোমাদের সাথে রেসিপিটা ভাবলাম শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ, পেঁয়াজটা যেভাবে ডুমডুম করে কাটার পর এভাবে পেঁয়াজের এক এক করে খোলসগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখানে এইটা তোমরা চিনতে পারবে যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখো। আমি এই যেটা মিক্সিং যেটা আছে, সেটা হলো আমরা একটা মেলা থেকে নিয়েছিলাম। এই দেখো, চপিং কত সুন্দর হয়ে যাচ্ছে, একদম ঝুড়ি করে। তারপর সেদ্ধ করা মাশরুমগুলো কেটে নিচ্ছিলাম। তারপর কর্নফ্লাওয়ার একটু মাখিয়ে নিয়ে তারপর গরম তেলে ভেজে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ, গরম তেলে, ছাকা তেলে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পরে ঠিক এরকম কালারের গোল্ডেন কালারের হয়ে গিয়েছিল। তারপর যেটা চপিং করেছিলাম পেঁয়াজ আর আদা, সেই পেঁয়াজ আর আদা গোল্ডেন কালার, সোনালি কালারের মতো ভেজে আসার পর তার মধ্যে চিলি সস, সয়া সস আর টমেটো সস ভালো করে দেওয়ার পর এখানে ওই যে ডুমডুম করে কাটা টমেটো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিচ্ছিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এখানে মাশরুমগুলোও দিয়ে দিলাম। মাশরুমগুলো দেওয়ার পর এখানে স্বাদ অনুসার লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর কর্নফ্লাওয়ার, একটা বাটিতে কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে মিক্সড করেছিলাম। তো সেটা একটুখানি মাখো হওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে জিনিসটাকে। কষিয়ে নেওয়ার পর আমি বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে মা বকাবকি না করে। তারপর দেখতেই পাচ্ছ, আমাদের চিলি মাশরুম অনেকটাই হয়ে এসেছে। তো আমি বাদবাকি অন্য কাজগুলো করছিলাম। তারপর নাড়িয়ে চাড়িয়ে করার পর এই দেখো, আমি নামিয়ে নিলাম। এই যে দেখো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।